লা 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 লা। নমস্কার বন্ধুরা, রান্নার ইচ্ছেতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখুন কি শেয়ার করছি। এই দেখুন কই মাছ। আমি এখানে কই মাছ দিয়ে কি রান্না করছি সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি কিন্তু কই মাছ জ্যান্ত আপনাদের দেখালাম না, কেন আমি এমনি জ্যান্ত একটু ভয় পাই। তার মধ্যে আমি কেটে টেটে বাজার থেকেই একবারে গুছিয়ে নিয়ে এসেছি। আমি এটাতে একটু নুন হলুদ মাখিয়ে রাখছি। তারপর আসছি, আমি কড়াটা বসিয়ে দিয়েছি, আমার তেলটাও গরম হয়ে এসছে। কড়াতে কিন্তু একটু আমি নুনও দিয়ে দিয়েছি যাতে মাছগুলো না লেগে যায়। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। যেহেতু জ্যান্ত মাছ সেই জন্য একটু ঝিমি আছে, খুব লাল একদম কটকটে করে ভাজবেন না, তাহলে কিন্তু আর খেতে ভালো লাগবে না। দেখুন মাছগুলো আমার কিন্তু এপিট ওপিট করে একদম ভাজা হয়ে গেছে। এবার আমি আরো দুটো মাছ আগেই কিন্তু আমি মাছগুলো ফেলে দিলাম। দেখুন এই কই মাছ আমার কর্তার ভীষণ 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 পছন্দের, সেই জন্য অতি কষ্টে ও হাইব্রিডের কই মাছ একদমই পছন্দ করে না। কই মাছ ভালোবাসে বলে যে হাইব্রিডেরও খেয়ে নেবে তা নয়। আমি অনেক দিন ধরে যে বাজারে আমাদের কই মাছ বিক্রি করে তাকে বলা ছিল যে দেশি কই মাছ আসলে আমাকে যেন ফোন করে। দেশি কই মাছ এসছে বাজারে, আমাকে ফোন করেছে, তাই আমি নিয়ে এসেছি। তাই জন্যই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা কিন্তু একদম কমপ্লিট। আমি কিন্তু এইভাবে মাছগুলো সব ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলেতেই আমি এরকম ভাবে আলুটা কেটে নিয়েছি। আলুটাও আমি একটু লাল করেই ভেজে নিয়েছি। আলুটাও ভেজে তুলে নিলাম। এই তেলেতে কিন্তু প্রথমেই ফোড়ন দেবো না, আর এই মাছেতে কিন্তু আমি একটু লাউ এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি কিন্তু মাছে লাউ দিয়ে করব। এই তেলের মধ্যে আমি একটু প্রথমে টমেটো দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু বেশি টমেটো দিইনি, একটা ছোটো টমেটোর অর্ধেকটা এখানে 4 টুকরো করে দিয়েছি। আমি এখানে কিছুটা নুন দিয়ে দিলাম। এই আলুটা, এই নুনটা টমেটোটা একটু গলতে গলতে আমি এখানে লাউগুলোকে দিয়ে দিলাম। লাউ তো বেশি ভাজা টাজারও কোনো ব্যাপার নয়, লাউ একটু এরকম নাড়ানাড়ি করে নিয়ে আমি এই বাটিতে আমার এই ছোট চামচে 1 চামচ হলুদ, 1 চামচ জিরে আর 1 চামচ ধনে, কম কম, মানে 1 চামচ কিন্তু একদম চুবো চুবো নয়, মানে একটু কম কম নিয়েছি। আর তার সঙ্গে আমি 6টা কাঁচা লঙ্কা আর মানে আমার এই কাঠের চামচেরই ধরুন 1/2 চামচ মতন আদা বাটা, আদা বাটাও কম দিয়ে আমি এটাকে সব একসঙ্গে বেটে রেখেছিলাম। এই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু একদমই মানে কি বলবো, আমার শাশুড়ি মা, তার শাশুড়ি মা এইভাবেই করতেন। মানে খুবই পুরনো রান্না কিন্তু লাউ দিয়ে কই মাছ, মানে তেল কই এসব তো শুনেইছেন সবাই। যাই হোক, আমরাও করে খাই, কিন্তু এই যে লাউ দিয়ে কই মাছ এগুলো কিন্তু একদমই পুরনো রান্না। সেই জন্য কিন্তু
মানে আমার শ্বশুরবাড়িতে কই মাছ হলে কিন্তু একটু লাউ, একটু বাঁধাকপি এসব দিয়ে কিন্তু কই মাছটা ভীষণই পছন্দ করে। তা আজকে আমি লাউ দিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা কিন্তু ঠিক এরকমই সমস্ত মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছি। শিলে বেটেছি বলবো না, আমি মিক্সিতেই বেটেছি। সেই জন্য একটু এই মশলাটা কষা পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। লাউটা দিয়ে বেশ কিছুক্ষণ কষার পর আমি কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়েও কিন্তু একটু তেল ছাড়া পর্যন্ত একটু কষতে হবে। নতুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে আর সমস্ত মশলার গন্ধও চলে গেছে। আমি এবার এখানে একটু গরম জল দিয়ে দিলাম। আপনাদের যতটুকুনি ঝোল লাগবে এরম রাখবেন, আমিও তাই যতটা লাগার ততটুকুনি দেব। এবার ঝোলটা ফুটে উঠুক, আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তারপর আমি ফেরত আসছি। দেখুন আমার ঝোল কিন্তু একদমই রেডি হয়ে এসছে। এবার আমি ঝোলটাকে একটু সরিয়ে নিলাম। আমি এই কড়াইতে সামান্য একটু মাঝখানে তেল দিয়ে আমি একটু 5 ফোড়ন দিচ্ছি। একদমই খুবই কম, একদমই ফোড়নটা থেকে যেই একটু ভাজা গন্ধ বেরিয়ে আসবে দেখুন ফোড়নটা থেকে ভাজা আমি মাছগুলো কিন্তু এই কড়ার মধ্যে পাকিয়ে দিচ্ছি আগের থেকে। তারপর আমি এই কড়াইয়ের ঝোলটা এর মধ্যে ফেলে দিচ্ছি। এইভাবে একটু ফোড়ন দিয়ে এইরকম কই মাছ লাউ দিয়ে করে খেয়ে আমাকে অতি অবশ্যই জানাবেন। ফোড়নটা আগে দিয়ে দিলে ফোড়নের গন্ধটা উবে যেত। আর আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, যেহেতু জ্যান্ত মাছ সেই জন্যই গরম মশলাটা একটু দিতে তো হবেই একদম, নাইলে একটা আঁচটানেই গন্ধ লাগবে, কারণ এই মাছে পেঁয়াজ রসুন এগুলো তো যায় না, সেই জন্য। দেখুন আমার মাছ কিন্তু একদম রেডি। আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। আর অতি অবশ্যই নুনটা কিন্তু চেক করে নেবেন। এর সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কাও গোটা দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি, দেখতেই পেয়েছেন। ব্যাস আমি আপনাদের সঙ্গে পরিবেশন করে এবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দাদা কিন্তু লাউ দিয়ে কই মাছ, আমি আগেই বলেছি রান্না করতে করতে ভীষণ পছন্দ, দাদা কিন্তু লাউ দিয়ে কই মাছ খাওয়া শুরু করে দিয়েছে।